শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের আমাদের শহীদদের ইমাম শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ এই চাঙ্গারপুলে আমাদের বিপ্লবে যেই শহীদ নেতৃত্ব দিয়েছেন, ক্লাস 9-এর শিক্ষার্থী, 16 বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস, এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন নির্বাচন আসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখি, আমরা অনেক চটকদার কথা শুনতে পাই। আমাদের যারা নেতারা আছে, যারা নির্বাচনের প্রার্থীরা আছে, নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক কথা বলে না? কিন্তু আমরা দেখতে পাই গত 54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে। সবাই জানেন তো? প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানে বাংলাদেশ। সবাই একসাথে বলেন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাদন করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন, এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই। দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল, তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পাই না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন দিচ্ছেন। এই নায়ের পক্ষে ক্যাম্পেইন না মানে জুলাই শহীদদের বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা, এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে, তার পক্ষে অবস্থান নেওয়া। এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম, খুন, আয়না ঘটনা হয়েছে, তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করবো, দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তব্য দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন, তাহলে বাংলাদেশের এবারে যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 11 দলীয় জোটে
বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16 বছরে যারা আমাদের সাথে একসাথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলুমের শিকার ছিল, সেই দলের